নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। আজ যার কথা শুনবেন তিনি হলেন শ্রীরামকৃষ্ণের সেই সপ্ত সাধিকাদের মধ্যেই অন্যতম আরও একজন। কিন্তু পাঠ শুরুর আগে প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এরকম নতুন নতুন পাঠ পেতে। আজ এই পূর্ণ শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকদের জানাই শ্রদ্ধা ও প্রণাম। শিক্ষকই হলেন আমাদের শিক্ষাগত ও সমাজ জীবনে এগিয়ে চলার পথপ্রদর্শক। তাদের ছাড়া আমাদের জীবন প্রায় অচল হয়ে থাকে। আরও বলা হয় জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। অর্থাৎ সময় আমাদের শিখিয়ে দেয় যে কোন পথে যাওয়া উচিত ও কোন পথে নয়। আর জীবনের প্রথম শিক্ষক হলেন মা। এই মা শব্দটা এক গভীর অর্থ বহন করে। মায়ের সাথে আমাদের যে শুধু নারীর যোগ স্থাপন তা নয়, অন্তরের যোগাযোগেও মা হয়ে ওঠে সত্যিকারের মা, যেমন আমাদেরই সারদা মা। এরকমই শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা এর পার্ষদ আরও এক মায়ের কথায় আজ শুনব। আমার সেই মা যার সাথে আমার নারীর যোগ, আর আমার সেই মা যার সাথে আমার অন্তরের যোগ। দুইজনেরই চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজকের পাঠ গোলাপ মা, অর্থাৎ সাধিকা গোলাপ সুন্দরী দেবী। যোগিনমা ছিলেন গোলাপ মার প্রতিবেশী। একবার তিনি গোলাপ সুন্দরীকে দক্ষিণেশ্বরে নিয়ে যান। শ্রীরামকৃষ্ণের দর্শন পাওয়ার পর ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তিনি শ্রীরামকৃষ্ণের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন। গভীর সহানুভূতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার দুঃখের কাহিনী শুনে বলেছিলেন যে ঈশ্বর ছাড়া যে সংসারে তার কারো কথাই ভাববার নেই, এইটাই তার পরম সৌভাগ্য। এ কথা শুনে অত্যন্ত সান্ত্বনা লাভ করলেন তিনি। শ্রী শ্রীমা তখন নহবত বাড়িতে বাস করতেন। তার সঙ্গে গোলাপ মার পরিচয় করিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ। অল্প দিনের মধ্যেই শ্রী শ্রীমার ঘনিষ্ঠ সঙ্গিনী হয়ে উঠলেন গোলাপ মা। একবার শ্রীরামকৃষ্ণ তার পুরনো কোঠাবাড়িতে দর্শন দিলেন। এখানে তিনি তার ভাই বোনদের সঙ্গে বাস করতেন। তার এই দর্শন লাভে গোলাপ মা এতই উচ্ছ্বসিত হয়ে উঠলেন যে তার সমস্ত জ্বালা যন্ত্রণাই যেন তিরোহিত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমাকে গোলাপ মার যত্ন নিতে বললেন। তিনি জানালেন আজীবন ছায়ার মতো গোলাপ মা শ্রী শ্রীমার অনুসরণ করবেন। সত্যি শ্রী শ্রীমার মৃত্যুকাল পর্যন্ত 36 বৎসর ধরে গোলাপ মা অক্ষুণ্ণ উৎসাহে তার সেবা করেছিলেন। শ্যামপুকুরে এবং কাশীপুর বাগানে শ্রী শ্রী রামকৃষ্ণের শেষ ব্যাধির সময় গোলাপ মা শ্রী শ্রী মার কাছে থেকে শ্রী রামকৃষ্ণের সেবা শুশ্রূষায় সাহায্য করতেন। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর তিনি শ্রী শ্রী মার সঙ্গে বারাণসী, বৃন্দাবন এবং মাদুরা, রামেশ্বরে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সর্বদাই তিনি সযত্নে শ্রী শ্রীমার সেবা যত্ন করতেন। তার দৈনন্দিন জীবন ছিল অনাড়ম্বর। তিনি ভোর 4টেই শয্যা ত্যাগ করে নিজের ঘরে জপ তপ করতেন। তারপর কুটনোকুটে শ্রী শ্রী মার সঙ্গে গঙ্গা স্নানে যেতেন। ফিরে এসে শ্রী শ্রীমা শ্রীরামকৃষ্ণের পুজো করতেন। পূজা শেষ হলে প্রসাদী ভোগ ভক্ত ও পরিচালকদের মধ্যে বিতরণ করতেন গোলাপ মা। বিকালে তিনি মহাভারত ও ভাগবত পাঠ করতেন এবং শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের উপদেশাবলী নিয়ে আলোচনা করতেন। সন্ধ্যার পর তিনি 9:30 পর্যন্ত জপ তপ করতেন। শ্রী শ্রীমা বলতেন, গোলাপ জপ করে
ঈশ্বর পেয়ে গেছে। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয়, জয় শ্রী শ্রীমা সারদা দেবীর জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। আশা করি এরকম পাঠ আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, এই প্রার্থনা। নমস্কার। পুরোটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।